আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগতম বাংলাদেশ থেকে। মুকুল এন্ড ফ্রেন্ডস থেকে আমি মুকুল বলছি। মুকুল আলম আমাদের ফেসবুক পেজ, মুকুল এন্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল। তো যাই হোক, এক এক সময় এক এক জায়গা থেকে ভিডিও করে এক একটা ইনফরমেশন নিয়ে কথা বলি। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার অ্যাপ্লিকেশন প্রসেসে বর্তমানে যে জটিলতা অ্যারাইজ করছে সেই বিষয় নিয়ে যতটুকু আমার নলেজ আছে আমি ততটুকু শেয়ার করার চেষ্টা করব। এর মূলটা হচ্ছে, আমি আগে আমারটা বলিনি। আমার সাথে আমার যে ক্লায়েন্টদের যোগাযোগ চলছে, শুধুমাত্র যাদের সাথে আমার অর্থনৈতিক লেনদেন হয়েছে তারা ছাড়া আর বাকি সবাই স্বাধীন আছেন। মানে আপনি যদি অন্য কোথাও কোনো সুযোগ খুঁজে পান অবশ্যই সেখানে ট্রাই করবেন। হ্যাঁ, শুধু আমার জন্য আপনি আপনার সময়টা পুরোটা নষ্ট করে ফেলবেন না। হয়তো কালকে বেজে পরশু আমার এটা শুনে খারাপ লাগবে যে আমার কারণে পুরো সময়টা আপনি নষ্ট করে ফেলেছেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমার শুধু সেই সমস্ত ক্লায়েন্ট যারা আমাকে পয়সা দিয়েছেন, আমি অ্যাপ্লিকেশন করছি বা করার চেষ্টা করছি, সেই সমস্ত লোকেরা আমার জন্য ওয়েট করবেন, বাকি সবাই স্বাধীন। আর নাম্বার সেকেন্ড হচ্ছে, সম্ভবত ক্রোয়েশিয়াতে কোনো কাজকর্ম না জেনে ক্রোয়েশিয়া যাওয়ার যে স্বপ্ন সেটা হয়তো আমাদের সমাপ্তির পথে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, এইসব আমার ব্যক্তিগত অবজারভেশন এবং ওপিনিয়ন। আর দ্বিতীয় হচ্ছে যে কাজ না জেনে যাওয়ার স্বপ্ন এখানে শেষ। আর দ্বিতীয় হচ্ছে যে গণহারে অ্যাপ্লিকেশন করবেন, ভিসা হয়ে যাবে, ওই জায়গাটাও শেষ। যেন তেন কোম্পানিতে যেন তেন এজেন্ট ধরে কাজ করার চেষ্টা করবেন, সেখানেও ব্যর্থ হওয়ার চান্সটা অনেক বেশি। তাহলে সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে, আমি শুধুমাত্র ওই সমস্ত ওয়ার্কারদের ফোকাস দিতে পারবো এবং তাদের জন্য ট্রাই করতে পারবো যারা রিলেটেড এক্সপেরিয়েন্স আছে, যারা কাজ জানেন। কোম্পানিগুলো দেখতে চায়, যেমন রেস্টুরেন্ট ওয়ার্কার রেস্টুরেন্ট আইডি দিয়ে অ্যাপ্লাই করবে, দেখতে চায় এমন কিছু। ওয়েল্ডার লাগবে কোম্পানিতে, ওয়েল্ডিং কোম্পানি এবং ওয়েল্ডার আইডি হলে ভালো। আর আনস্কিল ফাইলের অ্যাপ্লিকেশন হলে বিভিন্ন থানা থেকে রিজেকশন আসতেছে পুলিশের কাছ থেকে। পুলিশ বলে এই কেসটা উইথড্র করে নিতে, এই কেসে ভিসা হবে না অথবা পারমিট পাওয়া যাবে না। হয়তো এই পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটবে সময়ের ব্যবধানে, কিন্তু আলটিমেটলি যেটা ঘটবে সেটা হচ্ছে এই আমারে ভিসার হার কতটা থাকবে সেটা নিয়ে আমরা শঙ্কিত। 40 to 60% মানুষ যদি ভিসা না পায়, এটা শুনে আমরা অবাক হব না। এটা আমাদের পূর্বানুমান করাই আছে এই বছর এমনটা ঘটতে পারে। তো বিতর্কে না যাই, আমি শুধু আমার ব্যক্তিগত যেই এক্সপেরিয়েন্স আছে সেটাই শেয়ার করছি। আর দ্বিতীয় হচ্ছে, আমরা কাজ করে যাব, কাজ চালিয়ে যাব। ক্রোয়েশিয়াতে হয়তো স্কিল্ড ওয়ার্কারের ভিসা সহসাই বন্ধ হবে না, ইমিডিয়েট ফিউচার এটা বন্ধ হওয়ার সুযোগ নাই। ক্রোয়েশিয়া হচ্ছে ফরেনার বেস কান্ট্রি এখনকার সময়, কারণ ওরা ফরেনারের উপর ডিপেন্ড করে অনেক বেশি পরিমাণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে চলে গেছে। তো কারা আসতে পারবে? রিলেটেড এক্সপেরিয়েন্স যাদের আছে তারাই আসতে পারবেন। আর হচ্ছে, আমি এইসব বিষয় নিয়ে সামনে ভিডিও বানাবো। আগামী 5-10 বছরে মিডল ইস্ট থেকে যত কাজ জানা বাংলাদেশি ভাই আছেন সবার ইউরোপ যাওয়ার কোনো না কোনো সুযোগ চলে আসবে হাতে, কারণ ইউরোপে প্রচুর পরিমাণে দক্ষ ওয়ার্কারের প্রয়োজন আছে। তো আজকের ভিডিও আর লম্বা করলাম না। ভিডিওর মেইন মেসেজ হচ্ছে, আমার সাথে যারা কানেক্টেড তারা শুধু যারা আমাকে টাকা পয়সা দিয়েছেন তারা ছাড়া আর বাকি সবাই স্বাধীন আছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি বারবার বলছি, আপনি হয়তো আমাকে বলবেন যে আমার কারণে অপেক্ষা করে আপনার অনেক স্বর্গীয় সুযোগ মিস হয়ে গেছে। এটা লায়াবিলিটি কিন্তু আমি নেব না। আমি আপনার বেস্ট উইশেস করব, আপনি চেষ্টা করেন। আমি আমার জায়গায় কোনো কিছু পেলে চেষ্টা করব। আমি এই বছর এখন পর্যন্ত রেস্টুরেন্টের ভালো কোনো কাজ জোগাইতে পারি নাই। হ্যাঁ, ভালো কোনো নিউজ দিতে পারি নাই। তো আপনার এখন সিজন চলছে, আপনি যদি নিজে কোনো সুযোগ পান সেটা অবশ্যই গ্রহণ করে নেবেন। এই হলো বিষয়। শুভকামনা। কথা হবে আর নতুন নতুন ভিডিওতে কথা বলবো। আর আজকের ভিডিওতে যারা মালয়েশিয়া থেকে দেখছেন, আমি মালয়েশিয়াতে যাচ্ছি আমাদের পুরো টিম। কালকে আমরা থাকবো কুয়ালালামপুর টাইম স্কোয়ারে। মালয়েশিয়াতে কোনো আগ্রহী ক্যান্ডিডেট যদি দেখা করতে চান, স্কিল্ড ওয়ার্কার, ইউ আর মোস্ট ওয়েলকাম টু মিট at Birjara Time Square at Kuala Lumpur. So you are most welcome to come there. And after we have planned to go Singapore. So I will let you know the place, guys, where we can meet together in Singapore. Best wishes for all of you guys. Thank you very much. আজকের
ভিডিও থেকে বিদায় নিলাম। অন্য কোনো সময় অন্য কোনো সুন্দর জায়গা থেকে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব। সেই পর্যন্ত সুন্দর থাকেন আপনার জীবন। আর ক্রোয়েশিয়া যাওয়ার জন্য যাত্রার কাছে যে কোনো এজেন্টের কাছে, মানে ঢাকায় বসে কাজ করছে অথবা বিক্ষিপ্তভাবে কাজ করছে কিন্তু ক্রোয়েশিয়াতে নাই, এই সমস্ত লোকদের কাছে প্রচুর পরিমাণে টাকা পয়সা পাসপোর্ট দিয়ে ক্রোয়েশিয়া যাওয়ার যে স্বপ্ন দেখবেন সেটা মোস্ট অফ দ্য কেসে ব্যর্থ হবেন আপনি। বি কেয়ারফুল। হ্যাঁ, ক্রোয়েশিয়া আর আগের জায়গায় নাই। এখানে বসে আমি পারমিট পাঠিয়ে দিব, আপনি জমা দিয়ে ভিসা নিয়ে নেবেন, সেই দিনটা ক্রোয়েশিয়ার জন্য শেষ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।